বাড়ি থেকে আসার সময় অনিশা নিজের হাতে টিফিন বানিয়ে নিয়ে এসেছে দুর্জয়ের জন্য। অন্যদিকে রানীও সেই ঘরের পাশ দিয়ে ক্যান্টিনে যাবে বলে বেরিয়েছিল। অনিশা আর দুর্জয়কে দেখে রানী একটু দাঁড়িয়ে যায়। অনিশা দুর্জয়কে বলে, আমি এক কাজ করি, তোকে খাইয়ে দিই, কিন্তু দুর্জয় খেতেই চায় না। তারপরেই দুর্জয় রানীকে দেখে নিয়েছিল, আর দেখার পরেই ইচ্ছে করে রানীকে জ্বালাবে বলে অনিশাকে বলে, তুই নিজের হাতে যখন খাবার বানিয়েছিস দে, খাইয়েই দে আমাকে। অনিশা দুর্জয়কে খাইয়ে দেয়। এটা দেখার পর রানী অনেক কষ্ট পায়। তারপর সোজা ক্যান্টিনে চলে যায়। দুর্জয় তখন বলে, আমি জানি রানী, তোমার খুব কষ্ট হচ্ছে আমাকে দেখে, আর আমি তো সেটাই চাইছিলাম। অনিশাকে খাবার খাওয়াতে বারণ করে দেয় দুর্জয়, আর বলে, আমি এখন খাবো না। আর শোন, তুই না আমার এত কাছাকাছি আসবি না, একটু দূরে দূরে থাকবি, বুঝেছিস? তোর সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র কিন্তু বিজনেস পার্টনার হিসেবে, অন্য কিছু ভাবিস না তুই। অনিশা তখন বলে, কি বলছিস এসব? তুই তো নিজেই আমাকে বললি। কি হয়েছে বলতো? আমাকে এভাবে কথা শোনাচ্ছিস কেন? তোকে তো আগেই বলেছিলাম তুই রানীর সাথে সমস্ত সম্পর্ক ঠিক করে নে। তুই তো আমার কথা শুনলি না, এখন আবার আমাকে মেজাজ দিচ্ছিস। দুর্জয় বলে, আমি কি করব সেটা তোর কাছ থেকে শুনবো না। এদিকে রিতম ফোন করে রানীকে আর বলে, শুক্রবার দিন একটা প্ল্যান করেছি, আমরা সবাই মিলে বাইরে খাবো, ভালো হবে না? কিন্তু রানী না করে দেয় আর বলে, না, এটা আমি করতে পারবো না। তোমাদের এইভাবে নিয়ে যাওয়াটা একদমই উচিত হবে না, তাও আবার শুক্রবারে। বাড়ির সবাই খুব খারাপ ভাবে। পিঙ্কি বৌদি সবটা শুনে নিয়ে রিতমের সামনে এসে বলে, শুনলাম কোম্পানি তো তোমার বন্ধ হয়ে যাচ্ছে, কিছুদিন পরে কাজটাও থাকবে না, দাদার উপরে ভরসা করবে, তারপরে আবার বড় বড় কথা বলছো। এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে, বুঝতে পারলে? রিতমের এই সত্যিটা সামনে আসতেই দেবু কান্নায় ভেঙে পড়ে। রিতম সান্ত্বনা দিতে থাকে, একদিন সব ঠিক হয়ে যাবে। আদিত্যবাবু রানীর সাথে কথা না বলেই সোজা নার্সিংহোমে এসেছে রানীকে নিতে। রানী তখন বারণ করে আর বলে, আপনি কেন এসেছেন? আমি তো এমনিই চলে যেতে পারতাম, একটা ফোন করে আসতেন। তখন আদিত্যবাবু বলে, অনেকবার ফোন করেছি, তুমি ধরনি বলেই সোজা চলে এসেছি। এরপর গাড়িতে উঠতে গিয়ে দুর্জয় আর অনিশা আদিত্যবাবুকে দেখে নেয়, যা দেখার পরেই দুর্জয় আরও বেশি রিয়াক্ট করতে থাকে। এরপরেই রানীকে ফোন করে বলে, আমি আমার মেয়েকে খেলনা পাঠিয়েছি, তোমার এত আপত্তি কিসের জন্য? দুর্জয়কে রানী বলে, ও আমার মেয়ে, ও আমার কাছে আছে, আমি ওকে এত বিলাসিতায় কখনো রাখতে পারিনি আর রাখবও না, ওকে সবসময় বাস্তবটা শিখিয়েছি। দুর্জয় বলে, আমি আমার মেয়ের কাস্টাডি চাই, আমি যেভাবেই পারি আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। শুনেই রানী ভয় পেয়ে গেছে।